জাপানিজ ফ্রেঞ্চ ফ্রাই একবার খাওয়ার পর আপনি তো এটার ফ্যান হয়ে যাবেন। বাংলাদেশি ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একদমই আলাদা। এটা এতটা বেশি টেস্টি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। তো আজকে একটি ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে কিছুটা আলু, সেদ্ধ আলু, মানে হচ্ছে আপনার কি বলে, তো যাই হোক, এটা হচ্ছে নর্মাল আলু। তো আলুটাকে হচ্ছে প্রথমে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং এখন হচ্ছে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। তো এই তো দেখুন আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। এবার হচ্ছে গরম অবস্থায় এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর হচ্ছে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। তো আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হচ্ছে ধনিয়া পাতা। এটা খুবই সিম্পল একটা রেসিপি, মানে আপনার হাতের থাকা উপকরণ দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করে নিতে পারেন, যা খেতে অসম্ভব মজা হয়। এবার হচ্ছে সবগুলো মিশ্রণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা দেখুন আমার মেশানো শেষ। আর মেশানোর পর মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। তা আমি এরকম করে একটা বল আকৃতিতে তৈরি করে নিলাম। এইবার হচ্ছে আপনার বোর্ডের উপরে একটা পলি বিছিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে ফয়েল পেপার ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ফয়েল পেপার ছিল না, এই জন্য আমি একটা পরিষ্কার পলিথিন ব্যবহার করলাম। তো উপর দিয়ে হচ্ছে আরেকটা পলিথিন দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। একদম মিডিয়াম সাইজের একটা রুটির আকৃতিতে আমরা বেলে নিব। এই তো আমাদের বেলা শেষ। এবার হচ্ছে এটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আপনার শেপ দিয়ে নিব। তো আপনারা হচ্ছে উপরে যে পলিথিনটা থাকে বা উপরে যে পলিথিনটা দিয়ে আপনারা এটা বেলবেন, তখন হচ্ছে পলিথিনটা উঠাবেন না, এতে হচ্ছে আপনার কাটতে অনেক বেশি অসুবিধা হয়। আলু তো অনেক বেশি আঠালো হয়। তো যাই হোক, উপরে পলিথিন থাকা অবস্থায় এটাকে খুব সুন্দরভাবে কেটে নেবেন। তো আমি এখানে হচ্ছে একটু ছোট ছোট করে কেটে নিলাম, কারণ এটা ভাজতে অসুবিধা হবে এই জন্য। তো এবার হচ্ছে দেখুন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর হচ্ছে আপনারা এক এক করে সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন ভাজার সময় ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা বেশি ফুলে উঠেছে। এবার হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে, মানে অত বেশি লো হিটে রাখতে হবে না। আপনি মানে বাড়িয়েও এই জিনিসটা ভাজতে পারবেন, খেতে অনেক বেশি মজা হয়। আর এটা এতটা বেশি ক্রিসপি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমাদের কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমরা এটাকে খুব ভালোভাবে বেজে নিব। আর এই তো আমাদের ভাজা শেষ। দেখুন জিনিসটা দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে। আর শব্দটা শুনুন, কি দারুণ একটা শব্দ। তো এরকম করে আমরা হচ্ছে সবগুলোকে খুব ভালো করে বেজে নিয়েছি। আর এটার কালারটা এতটা বেশি জোস হয়েছে, খেতে তো অসম্ভব মজা। তো গরম গরম অবস্থায় আমরা এখানে দিয়ে দিলাম একটা স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে এবার হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাস পরিবেশন করুন। এটা যে কী পরিমাণে মজা সেটা আপনাদেরকে না বললেই নয়। যার বাসায় একবার হলেও ট্রাই করবেন। বেশ একটা উপকরণও লাগান। আর দেখুন ভিতরটা কতটা বেশি খোলাসা হয়েছে। এটা খেতে মানে একদম কড়কড় করে অনেকটা বেশি ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।